মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। শুধু তাই নয়, দেখেন এরকম আমাদের সন্তানের ভিতরে আমাদের অনেক সন্তান আছে, দেখবেন যুবক যুবতীরা, তরুণ তরুণীরা, দেখবেন এই যে 31শে ডিসেম্বরের দিন দেখবেন 2024 সালকে বিদায় দেওয়ার জন্য কত নমুনার বাহানা শুরু করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। শুধু তাই নয়, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তো রব্বুল আলামিন 65 দিন নয়, আমি রব্বুল আলামিন 365 দিনকেই তোমাদের জন্য নাইট বানায়া দিয়েছি। জিন্দেগির ভিতরে ফিট করে নাও। যদি তুমি তোমার জিন্দেগির ভিতরে ফিট করতে পারো, তাহলে রব্বুল আলামিন বলে তোমার 365 দিনই হলো তোমার লাইট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কেমন। অনেকে বলে হুজুর আমাদের সন্তানগুলা কেমনে এরকম করে। ও ভাই, আমাদের সিরাজগঞ্জ যে অবস্থা, বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেও কিন্তু এই অবস্থায় চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে 31শে ডিসেম্বর রাত্রি যাপন করে, ও মুসলমান, 1 ঘন্টার জন্য নয়, 1টা মিনিটের জন্য কত সময় তুমি অপেক্ষা করতে পারতেছো? কতদিন তুমি অপেক্ষা করো? আমার রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ একটা দিন এমন ভাবে প্যাকেট করে দিছি একটা সূরার দ্বারা, এই দিনকে যদি তুমি অনুসরণ করো, কত দিন তুমি অপেক্ষা করছো? অপেক্ষা করার দেখার টাইম আমার নাই। একদিন অপেক্ষা করবা এবং ইবাদত করবা। আল্লাহ পাক বলেন 1000 বছরের ইবাদত আমি রব্বুল আলামিন তোমার আমলনামায় লিখে দিলাম। আল্লাহু আকবার করে বলেন। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে মাথায় নেন। আমাদের যুবক যুবতীরা কিভাবে এরকম ঢুকছে দেখেন। অনেকে বলে হুজুর আপনি বলতে চান, আপনি বললেন আমাদের সন্তানগুলো এরকম করে, আপনি তার প্রমাণ দেন। আমি বলতে চাই, যার ভিতরে 10টা কালচার যদি কোনো সন্তান, কোনো যুবক যুবতীর ভিতরে এবং তরুণ তরুণের ভিতরে থাকে, মুসলমান মনে রাখবেন ওর ইমানের ভিতরে সমস্যা। কথা বলেন ঠিক কিনা? এখন তো বলতে পারেন কেন হুজুর ইমানের ভিতরে সমস্যা? আমাদের সিরাজগঞ্জে সবচেয়ে বড় বিল্ডিং এর মালিক যে, আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই। 10 তলা বিল্ডিং করেছে। আচ্ছা বলেন তো, ওই 10 তলা বিল্ডিং এর যদি একটা ছোট্ট একটা ঘর দেয়, নিচে যদি একটা ভিত দেয়, বলেন তো 15 তলা করার আগেই তো ওটা ঝুলে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার সন্তান দেখবেন কোন পাগল হয়েছে কিনা। ও মুসলমান, যেই সন্তান পাগল হবে না, সেই সন্তান 31শে ডিসেম্বরের জন্য অপেক্ষা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথা ভালো করে মাথায় নেন। দিন যত করতেছে আমাদের পশ্চিমের কালচারটা আমাদের ভিতরে কেমন ভাবে প্রবেশ করতেছে আপনাদেরকে আমি বলি। ও মুসলমান, রাত্রি 12:00 জন্য তুমি অপেক্ষা করো। রাত্রি 12টা বাজার জন্য তুমি অপেক্ষা করো। তোমার মা, তোমার সন্তান, তোমার মা তোমার জন্য কোনো কিচ্ছু করে না, তোমার বাবাও তোমার কিছু বলে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, ইমানি ভ্যাকসিন যেদিন থেকে আমাদের সমাজের ভিতরে দেওয়া বন্ধ হয়ে গেছে, তখন থেকেই এরকম নাস্তিক আমার বাংলাদেশে ঢোকা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কেন বললাম দেখেন। ও মুসলমান, আপনি যে 16 ডিসেম্বর নয়, আপনি যে 31শে ডিসেম্বর অর্থাৎ 2024 সালকে আপনি বিদায় করে দিবেন, আপনি তো কোনোদিন ভাবলেন না এই 24 সালে কত গুনাহ করেছি, একবার আমার আল্লাহর কাছে আপনি তওবা করেন নাই। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। এই জন্য তো বলতেছি, আলেম ওলামার হাত ধরবে যে, আলেম ওলামার সাথে যারা থাকবে, মনে রাখবেন ওই সমস্ত তরুণ তরুণীরা, যুবক যুবতীরা কোনোদিন গোমরাহি হতে পারে না। চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। দেখেন আপনারা কেমন ভাবে আমাদের ইহুদিদের কালচার আমাদের ভিতরে চলতেছে। এই যারা এই সমস্ত জানুসের মূর্তি পূজা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওদের ভিতরে ন্যূনতম কোনো ইসলাম এবং ইমানের কোনো কিছুই পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কেন বললাম দেখেন, আমাদের যে 31শে ডিসেম্বরে আমাদের যুবক যুবতীরা, তরুণ তরুণীরা ওই যে একটা দিনের জন্য, একটা সময়ের জন্য অপেক্ষা করে, দেখবেন 6টা 00 ওঠে, এক মোড়াও 0 ওঠে, তারপরেও 0 ওঠে, তারপরেও 0 ওঠে, এইভাবে 6টা 0-র জন্য অপেক্ষা করে। কারণ কি? নতুন বৎসর। এ যুবক যুবতীর দল, তুমি তো বোঝো নাই আল্লাহ পাক নতুন একটা বৎসর তোমাকে দিতেছে, তুমি তো ইবাদত কইরাই কাটাইবা। কথা বলেন ঠিক কিনা? এখন তো আমাদের যুবক যুবতীর ভিতরে
ও মুসলমান, যুবক যুবতী তরুণ তরুণীর ভিতরে এমন ভাবে আমাদের পশ্চিমাদের কালচার ঢুকে গিয়েছে, নামাজ তো পড়েই না, দেখবেন ইবাদতের কথাও মুখ দিয়ে নেয় না। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, যেটা বুঝাইতে চাইছি, যদি কোনো মানুষের ভিতরে যদি এরকম 10টা, যদি কোনো মানুষের ভিতরে 10টা কালচার যদি পান, আপনি মনে রাখবেন ওই মানুষটা নিশ্চিত ওর ভিতরে কোনো ঈমান নামক দৌলত নাই। মুসলমান ভাইরা আমার, কেন বললাম দেখেন, এই যে 31শে ডিসেম্বর, এটা তো পালন করবে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এটা তো পালন করব যারা হিন্দু, যারা মুশরিক, যারা বেঈমান, যারা নাস্তিক, তারাই তো পালন করব। কোন মুসলমানের সন্তান 31শে ডিসেম্বর পালন করতে পারে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, কেন দেখেন 10টা কারণে পালন করতে পারবে না। যে 10টা কারণে যার ভিতরে থাকবে, মনে রাখবেন ওর ভিতরে বিন্দু পরিমাণ ঈমান নাই। জোরে বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, 1 নাম্বার ইহুদিদের ধর্ম দেখেন কেমনে আমাদের সাথে মিলে যাচ্ছে। ও মুসলমান, 1 নাম্বার হচ্ছে দেখবেন, যেমন দেখবেন বিধর্মীদের সঙ্গে আমাদের এখন কালচারগুলো চলে যাচ্ছে, এবং আমাদের ভিতরে আমাদের ভিতরে ইহুদিদের কালচার আমাদের সন্তানদের ভিতরে প্রবেশ করতেছে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, দেখবেন এই দিনকে উপলক্ষ করে, এই দিনকে দেখবেন, এই দিনকে আপডেট করার জন্য দেখবেন আমাদের যুবক যুবতীরা, তরুণ তরুণীরা দেখবেন ছোট ছোট পোশাকও কিন্তু পরে। কথা বলেন ঠিক কি না? এই জন্যই তো বলি, আর একটা কথা দেখেন, শুধু তাই নয়, এই ডিসেম্বরকে 2024 সালকে বিদায় করার জন্য অনেক যুবক যুবতী, তরুণ তরুণীরাও কিন্তু দেখবেন নিজের শরীরের ভিতরে ট্যাটু পর্যন্ত আঁকায় রাখে, বলে যে এটাই স্মৃতি রেখে দিলাম। মনে রাখবা, তুমি তোমার শরীরের ভিতরে যে ট্যাটু রেখেছো, এটাই তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, শুধু তাই নয়, দেখেন আর একটা কথা মনে রাখবেন, আমাদের এলাকার ভিতরে দেখবেন মুরব্বীরা, অনেক মানুষ সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, 31শে ডিসেম্বর আসলে দেখবেন আতশবাজির ফুটানের কারণে অনেকের ঘুম পর্যন্ত হারাম হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এটাও করে ক্ষান্ত নয়, যুবক যুবতীরা, তরুণ তরুণীরা এটাও করে যদি ক্ষান্ত হতো, তাও হতো দেখবেন গান বাজনা নিয়ে, অনেক জায়গায় বক্স নিয়ে সারাদিন নাচানাচি করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এই পবিত্র জবান, এই পবিত্র দেহটাকে দেখবেন মদ পান করে। ওই দিন দেখবেন মদ পান করেও কিন্তু অনেক যুবক মুখটাকে নাপাক করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এটা তো আনকমন প্রশ্ন বললাম, এমন হয় যুবক যুবতীরা, তরুণ তরুণীরা সেই দিন দেখবেন নিজের সতীত্ব বিলিয়ে দেয় এবং জেনা পর্যন্ত করে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, দেখেন অপচয়, অর্থ অপচয় করে, বাবা মা টাকা দেয় কত কষ্ট করে। ও মুসলমান, সন্তানকে বাবা মা টাকা দেওয়ার জন্য কত নমুনার কত কাজ করে, তারপরেও সন্তানকে দেয়। ওই সন্তান দেখবেন এই দিনের অপেক্ষা করে কত টাকা নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, সময়ের অপচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে সময়ের অপচয় করব আমি রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে তাকেও ধরা হবে। মুসলমান ভাইরা আমার, একজন ব্যক্তির নামে সূরা লুকমান কিন্তু নাজিল হয়েছে। দেখেন সূরা লুকমানের ভিতরে লুকমান আলাইহিস সালাম উনি ওনার সন্তানকে বলতেছে, ও বাবা, তোমাকে একটা কথা বলতেছে। সেটা কি কথা? বলতেছে, বাবা তুমি একটা কথা শুনবা, তুমি কোনোদিন আমার আল্লাহর সাথে শিরক গুনাহ করবা না। কিন্তু এই যে 31শে ডিসেম্বর 2024 সালকে বিদায় দেওয়ার সময় অনেক মানুষ কত বড় জেনা করে, কিন্তু তারপরেও এটা মেনে নিলাম, কিন্তু আমার আল্লাহর সাথে শিরক করা পর্যন্ত ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। একটু বলেন ভাই, মনে মনে ভাবতেছেন ছোট মানুষ কি বয়ান করব? ইনশাল্লাহ বয়ান আপনাদেরকে শুনে যাবো, যতক্ষণ পর্যন্ত আছে ইনশাল্লাহ বয়ানই করব। মুসলমান ভাইরা আমার, কথা ভালো করে মাথায় নেন। দেখেন মুসলমানদের নিয়ে আমার আল্লাহ তাআলা একটু সূরা প্যাকেট করে দিলেন। লাইট সম্পর্কে আমি আপনাদেরকে বলতেছি, নাইটের জন্য আমার আল্লাহ তাআলা একটা সূরাকেই প্যাকেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, কেন আল্লাহ তাআলা
একটা সূরা দেয় একটা রাত্রিকে আমার আল্লাহ কেন প্যাকেট করে দিলেন? আল্লাহ পাক বলেন আমি এই জন্যই প্যাকেট করে দিয়েছি, তোমরা কত দিন কত নমুনার কত গুনাহ করছো, কিন্তু একটা কথা মনে রাখবা, আমার আল্লাহ বলেন আমি একটা রাত্রিকে লাইলাতুল কদর দিয়া আমি আল্লাহ একটা সূরাকে প্যাকেট করে দিয়েছি। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, এই জন্যই সূরা প্যাকেট করেছে। দেখেন, যদি আপনি লাইলাতুল কদর, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক নিজেই বলেছেন, ও মুসলমান, ও মুসলমান তোমরা শোনো, ও আমার বান্দা তোমরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ একটা সূরা দেয় একটা দিন প্যাকেট করে দিয়েছি। যদি তোমরা ওই দিনকে যদি লক্ষ্য করে চলো এবং ওই দিনকে যদি তোমরা খেয়াল রাখো, আমি আল্লাহ বলে দিলাম 1000 বছরের ইবাদত আমি আল্লাহ তোমার আমল নামায় লিখে দিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। মানুষ কম দিয়ে ভয় করতেছি না, আল্লাহু আকবার জোরে বলবেন। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, এই জন্যই তো আপনাকে আমি বললাম, দেখেন আপনি কত নমুনার কত নাইট ফার্স্ট নাইট করতেছেন, কত নমুনার কত জিনিস করলেন, কিন্তু আমার আল্লাহ বলে আমি আল্লাহ এই সমস্ত দিন অপেক্ষা করে একটা মিনিটের জন্য তোরা এরকম করস, আমি আল্লাহ একদিনে তোদেরকে এমন একটা রাত্রি দিলাম, একদিন ইবাদত করবি 1000 বছরের ইবাদত আমি আল্লাহ তোর আমল নামায় লিখে দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা শুধু আমার নবী বলেন আমার উম্মতের জন্য আল্লাহ পাক দিয়েছেন। শুধু তাই নয়, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আপনি যদি এই যুবক যুবতী তরুণ তরুণীর দল তোমরা যেই গুনাহ করবা 31st নাইট করতেছো, কোনো আমল তোমাদের কাজে আসবে না, কিয়ামতের ময়দানে এই দিনই তোমার বিপক্ষে হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমি যেই দিনকে দিলাম এই দিনকে আমি আল্লাহ রহমত বানায়া দিয়েছি। তুমি যদি মাগরিব পর থেকে এশার পর্যন্ত চাও যে আমি ঘুমাবো, ঘুমাইতে পারো। তুমি যদি এশার পর্যন্ত চাও, এশার থেকে নিয়ে রাত্রি অর্ধেক পর্যন্ত ঘুমাবো, কোনো সমস্যা নাই। আল্লাহ বলে ফজরের আজানের আগে যদি তাহাজ্জুদ পড়া আমার কাছে তুমি যদি চাও, আমি আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে রাখি সেই দিন। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, এই জন্যই তো আল্লাহ পাক আমাদেরকে কত মোহাব্বত করে বানাইছে। ও মুসলমান, আজকে আমাদের ভিতরে এমন ভাবে চলতেছে, দেখবেন কোন মানুষের ভিতরে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোন মানুষের এরকম তাকওয়া এরকম জ্ঞান আল্লাহ পাক সবাইকে দিয়েছে, কোন মানুষ কিন্তু মানতেও চায় না আল্লাহর হুকুম আছে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই দিনটা দেখি আমি রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নামায়া দেই, ও ফেরেশতা তোমরা চলে যাও, এই যে কদরতির রাত, যেই রাতটা আপনি নাইট পালন করতেছেন, ওই রাত্রি আল্লাহ পাক বলেন এই রাত্রি আমি দিয়েছি। আল্লাহ বলেন যাও যাও যাও, সমস্ত বান্দার আমলগুলা তুমি লিখে নিয়ে এসে আসমানে জমা দাও। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান ভাইরা আমার কেমন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতারা আসার পরে বলতেছে, ফেরেশতারা আয়েশা যখন দেখে একজন মানুষ ইবাদত করতে পারে না, ওনার কোনো শক্তি নাই, হাঁটতেও পারে না, দাঁড়াতেও পারে না, ইবাদত করতে পারে না, আল্লাহ বলে তার নামটাও তুমি লিখে নাও, কারণ আমি আল্লাহ তো ওর মনের খবর জানি, কোন কারণে ও উঠতে পারে না, কোন কারণে আমার ইবাদত করতে পারে নাই, কিন্তু আমি আল্লাহ ওর মনের সব খবরই আমি আল্লাহ জানি। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় নম্বর ব্যক্তির কথা বলে ফেরেশতা, ওগো আল্লাহ, 2 পাও নাই 2 হাত নাই, এই মানুষটা ইবাদত করতে পারে না, দেখবেন হাত নাই পাও নাই, তারপরেও আল্লাহ বলে এই ব্যক্তির নামটা লিখে নিয়ে আসো। ওগো আল্লাহ, তোমার ইবাদত করতে পারে না, তারপরেও কেন লিখতে বললা? আল্লাহ বলেন ওর মনের খবর আমি আল্লাহ জানি, ওর এই রাত্রি কদর রাত্রি ভাইবা ও এখনো জাগনা আছে, আমার কাছে দোয়া করছে, আমি আল্লাহ ওর নামটা লিখে আনার তোমাকে অনুমতি দিলাম। মুসলমান ভাইরা আমার, তৃতীয় নম্বর ব্যক্তি দেখবেন
হাতও নড়ে না, পাও নড়ে না, সব কিছু দেখবেন একদম হয়ে গিয়েছে। হাসপাতাল আছে, এদিকে দেখবেন এদিকে দেখবেন, অনেক সময় স্যালাইন দিয়ে থাকে, তারপরেও কিন্তু মানুষের মুখ কিন্তু ঠিকই আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, ও আমার ফেরেশতা শোনো, এই বান্দা আমার ইবাদত করতে পারে নাই, রাত্রি হয়ে গেছে, কদর কিন্তু উনি জানে। উনি মনে মনে ভাবতেছে যদি এরকম হইতো আমি ইবাদত করতাম, কিন্তু আজকে হসপিটালের বিছানার কারণে আমি ইবাদত করতে পারলাম না। আল্লাহ বলে, ওই বান্দার নামটাও তোমরা লিখে নিয়ে আসো। আল্লাহু আকবার, জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, আরেকটা ব্যক্তি দেখবেন নাকের ভিতর দিয়ে অক্সিজেন দিয়েছে, মুখের ভিতর দিয়ে খাইতে পায় না, পাইপ দিয়ে খাওয়াইতেছে আল্লাহ পাক, তারপরেও কিন্তু দেখবেন অনেক মানুষ আছে বলে আমার জন্য একটু দোয়া করো। আল্লাহ বলে, ওই ব্যক্তির নামটাও লিখে নিয়ে আসো। আমি আল্লাহ ওকে এমন ভাবে এরকম করে দিয়েছি, ও যদি সুস্থ থাকতো তাহলে 31st নাইট পালন করতো। আমি আল্লাহ অসুস্থ করে দিছি, এই শবে কদরের জন্য ও 31st নাইট করতে পারে নাই। আমি আল্লাহ ওর নামটাও তোমাদেরকে লিখে আনার অনুমতি দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, দিন যত করাচ্ছে মানুষের মধ্যে জাহান্নামের ভয় ঢোকে না, মানুষ জাহান্নামের ভয়ে কিন্তু এক বিন্দু কান্না করে না। ও মুসলমান, একজন পয়গম্বরের আওয়াজ থেকে জানা যায়, হযরতে মূসা পয়গম্বরের নাম কে শোনেন নাই? জোরে বলেন। হযরতে মূসা পয়গম্বর কিন্তু একজন নবী ছিলেন। মূসা পয়গম্বর রাস্তা হাঁটতেছেন, হাঁটতে 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 দেখেন একটা বিশাল বড় পাথর কান্না করতে করতে নিজের শরীরটা পর্যন্ত ভিজে ফেলেছে। পাথরকে মূসা পয়গম্বর বললেন, ও পাথর, কেন কান্না করো? কি হয়েছে তুমি কান্না করো? এত শক্ত জিনিস তারপরেও তুমি কান্না করো। মূসা পয়গম্বরকে বলতেছেন, ও গো আল্লাহর নবী, শুনেছি আল্লাহ পাক নাকি ওই জাহান্নামকে দেওয়ার জন্য পাথর আর মানুষ ব্যবহার করবেন। মূসা পয়গম্বর বললেন, একদম সত্য কথা, তুমি যা শুনেছো একদম 100 কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবে মানুষ আর নাই, তখন আল্লাহ পাক এই পাথর ব্যবহার করবেন। মূসা পয়গম্বর বলে, একজন পাথর যদি কান্না করতে পারে জাহান্নামের ভয়, ও মানুষ, কোন মানুষ আল্লাহ তোমাকে কোন নিয়তে বানাইলো? কোন জিনিস আল্লাহ তোমাকে বানাইলো? তুমি কিন্তু মানুষ হইয়া তুমি আমার আল্লাহর আযাব সম্পর্কে এখনো তোমার কিন্তু চোখ দিয়ে পানি আসে না। কিন্তু একটা কথা মনে রাখবা, শক্ত পাথর পর্যন্ত কান্না করেছে আযাবের ভয়ে, তুমি মানুষ, তোমার চোখ দিয়ে আযাবের ভয়ে এখনো কান্না বাড়াই না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কথা ভালো করে মাথায় নেন। শুধু তাই নয়, দেখেন মূসা পয়গম্বর পাথরকে বললেন, ও পাথর, কান্না করো না, তুমি তো বুঝেছো আল্লাহ পাকের জাহান্নাম কতটুক ভয়ানক। পাথর বলে, আমি শক্ত জিনিস হওয়ার পরেও কান্না করতেছি। কিন্তু পাথরকে আল্লাহর পয়গম্বর মূসা পয়গম্বর বলে, ও পাথর, তুমি কান্না করো, কিন্তু এখন আমার আর মানুষগুলা কিন্তু পাথরের চাইতেও শক্ত হয়ে গেছে দিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আনুমানিক একটা পাকিস্তানের ছোট্ট একটা কারগুজারি আমি আপনাদেরকে শোনাই। আচ্ছা বলেন তো, আমাদের সিরাজগঞ্জের প্রত্যেকটা মানুষ তো খেটে খাওয়া মানুষ। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ কৃষক, অনেক মানুষ ভ্যান চালক, অনেক মানুষ কত নমুনার ব্যবসা করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কথা ভালো করে বুঝবেন। দিন যত গড়াচ্ছে আমাদের দেখবেন মা আর বোনেরা পর্দার কথা বললে পর্দার কথা মানে না। কিন্তু রব্বুল আলামিন বলে যে আমার ফরজ বিধানকে যে অমান্য করবে, আমি রব্বুল আলামিন দুনিয়াতেও বেজ্জিত করব, আখিরাতেও ওকে বেজ্জিত করে ছেড়ে দিব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কথা ভালো করে বুঝবেন। কৃষক মানুষ সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে। আমি আপনাদেরকে বলতেছি, দুইজন মানুষকে আমি সিরিয়াসলি মহব্বত করি। এখন আপনি বলতে পারেন, হুজুর আপনার কাছে দুইটাই মানুষ রয়েছে, আর কি বাংলাদেশে কোনো মানুষ নাই? আছে ভাই, কিন্তু তার ভিতর থেকে দুইটা মানুষকে আমি আমার জীবনের লাইফের চাইতেও বেশি মহব্বত করি। কেন? এখন তো বলতে পারেন, ও হুজুর আপনার কাছে কি দুইটা মানুষ রয়েছে, আর কোনো মানুষ নাই? আমি আমাকে নিজেকে ধিক্কার দেব বলে, এই যে কৃষক মানুষ সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, নামাজ পড়ে, আমি আমার জীবনের চাইতেও কৃষক মানুষকে সব চাইতে বেশি ভালোবাসি। কেন বললাম? আমি যদি জোহরের নামাজ না পড়তাম, আসরের নামাজ না পড়তাম, এশার নামাজ না পড়তাম, আপনারাই বলতেন হুজুর মানুষ নামাজ পড়ে না। একজন কৃষক যদি নামাজ না পড়ে, ওনাকেও কিন্তু কোনো মানুষ বলতে পারবে না এই ব্যক্তি নামাজ পড়ে না।
না। একজন ভ্যান চালক সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে নামাজে যদি না দাঁড়ায়, কোনো মানুষ কিন্তু নামাজের কথা বলবে না, তারপরেও কিন্তু নামাজে দাঁড়ায়। এই জন্যই তো আমি কৃষক আর ভ্যান চালক মানুষকে আমার জীবনের চাইতেও বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ভাইরা, আগের জামানায় দেখতাম দাদারা নানারা দেখতাম মাঠে ঘাটে কাজ করার জন্য। আগে তো এরকম প্রযুক্তি ছিল না, আগে তো এরকম ইঞ্জিন চালিত কোনো গাড়ি ছিল না, কথা বলেন ঠিক কি না? কিন্তু আগের জামানায় দেখতাম দাদারা নানারা কিন্তু মাঠে ঘাটে কাজ করার জন্য লাঙ্গল আর কোদাল নিয়েই কিন্তু জমিতে চলে গিয়েছেন। আপনাদের মনে আছে কিনা? মুসলমান ভাইরা, আমার কথা ভালো করে বুঝবেন। একজন কৃষক মানুষ সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, উনি জোহরের নামাজ জমিনের ভিতরেই উনি পড়েছে। ওনার কানের ভিতরে একটা শব্দ দূষণ হচ্ছে, মাই হো জিন্দা হো মুঝকো কবর সে বাহার নিকালো। আমি তো কবরের ভিতরে জীবিত। ও কৃষক, এলাকার মানুষদেরকে বলে দাও আমাকে যেন কবর থেকে বাহির করে নিয়ে যায়। মুসলমান ভাইরা, আমার কথা ভালো করে মাথায় নেন। কেন এই কৃষক মানুষ বললেন? কেন ওই মেয়েটা কবরের ভিতরে এত আযাবের ভিতরে রয়েছে? আপনাদের জানা দরকার আছে কিনা ভাই? জানা দরকার আছে না? কথা বলেন না, মন খারাপ নাকি ভালো লাগতেছে না? যদি বলেন ভালো লাগে না তাহলে নেমে যাবো ভাই। আর যদি কথা বলেন তাহলে বলেন ভালো লাগে, বলবো। মুসলমান ভাইরা, আমার কথা ভালো করে মাথায় নেন। কৃষক মানুষটা যখন নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছে, কৃষক মানুষ ওই কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে কানের ভিতরে, মাই হো জিন্দা হো মুঝকো কবর সে বাহার নিকালো। আমাকে কবর থেকে বাহির করে নিয়ে যাও। উনি বলতেছে দুপুরে আমি খাই নাই, কারণ হাড় ভাঙা সারাদিন পরিশ্রম করেছি, এই কারণেই মনে হয় এরকম শব্দ আমার কানের ভিতরে চলে আসছে। কিন্তু উনি বলেন আমি মাগরিবের নামাজ পড়লাম, আসরের নামাজ পড়লাম, ওই একই শব্দ আমার কানের ভিতরে আওয়াজ হচ্ছে, মাই হো জিন্দা হো মুঝকো কবর সে বাহার নিকালো। আমি তো কবরের ভিতরে জীবিত, তোমরা আমাকে কবর থেকে বাহির করে নিয়ে যাও। কৃষক মানুষ দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেলেন। মাগরিবের নামাজ পড়ে ভালো করে খেয়াল রাখলেন কোন কবর থেকে এরকম আওয়াজ আসতেছে, জানা দরকার আছে কিনা? ওই মানুষটা সাংঘাতিক সাহস। আচ্ছা বলেন তো, এখানে যদি আপনারা যদি এখন দেখেন পাশেই মাহমুদপুর কবরস্থানে একটা মানুষের লাশ দেখা গিয়েছে, এখানে কয়জন মানুষ থাকবেন বলেন? বলবেন হুজুরকে আগামী বছর দাওয়াত দেব, হুজুরের বয়ান শুনবো। কিন্তু ওই যে মানুষ বাড়াইছে ওই মানুষটা কিন্তু আর দেখা যাবে না, সবাই কিন্তু ওই মানুষের দিকেই দৌড়াইবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কৃষক মানুষ বলে আমি যদি একা একা বলি তাহলে আমার কথা শুনবে না, আরো কয়েকজনকে নিয়ে এসেছে। কবরের ভিতরে আওয়াজ হচ্ছে, মাই হো জিন্দা হো মুঝকো কবর সে বাহার নিকালো। আমাকে কবর থেকে বাহির করে নিয়ে যাও এলাকার ভিতরে। আচ্ছা বলেন তো, আপনাদের সিরাজগঞ্জে বড় বড় কলেজ আছে কি না? আছে? কলেজের কোন শিক্ষককে, প্রধান শিক্ষককে যা বলবেন, ও শিক্ষক কবরের ভিতরে আওয়াজ হচ্ছে, এই কবর খনন করা যাবে কি যাবে না, এই ফতোয়া দিতে পারবে? হ্যাঁ, কেন দিতে পারবে না? ডিগ্রি করলো, বিএসসি ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কত নমুনার ইঞ্জিনিয়ার হলো, তারপরেও এই মাসালা দিতে হবে না কেন? আপনাদের এই এলাকা মাদ্রাসা আছে, একজন মক্তবের শিক্ষক, নিম্ন পর্যায়ের শিক্ষককে যা বলবেন, ভাই কবরের ভিতরে আওয়াজ হইতেছে, এই মাসালা দেন, উনি দিতে পারবে। আচ্ছা বলেন কার দাম বেশি? তালি কার দাম বেশি বলেন? ভয় পাইতেছেন নাকি? স্বৈরাচার নাই, ভয় পাওয়ার লাভ নাই, ওইসব এখন অফেনে কথা হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কৃষক মানুষ যখন সবাইকে নিয়ে যখন মাদ্রাসার ভিতরের দিকে দৌড়াইছে, এলাকার মানুষ সব মানুষকে হুজুর বলল, আপনারা যদি নিশ্চিত হন তাহলে কবর খনন করতে পারবেন। কবরটা খনন করার আগ মুহূর্তে কিছু কথা আছে। মেয়েটাকে প্রশ্ন করছে, আচ্ছা এই কবরের ভিতরে তোমার কেমন লাগিছে? বলতেছে আপনারা আমাকে তাড়াতাড়ি বাহির করে নিয়ে যান, আমি আর এক সেকেন্ডও কবরের ভিতরে থাকতে পারতেছি না। মুসলমান ভাইরা আমার, কবরটা খনন করা হলো। মেয়েটা দিব্যি উলঙ্গ, কবরের ভিতরে একদম উলঙ্গ। মেয়েটা ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, মেয়েটা কান্না করতেছে। এদিকে মেয়েটা বলল, আমি আপনাদের সাথে কথা বলবো, আমার একটা কাপড়ের দরকার, আমাকে দেন, আমি পরিধান করে আপনাদের সাথে কথা বলবো। মানুষগুলো ওখান থেকে সরে আসলো। উঠে যখন কবর থেকে যখন উঠে মেয়েটা কাপড় পরিধান করলো, ওই মেয়েটা কোনো মানুষের সাথে কথা বলে না, এক ধরে মেয়েটার বাড়ির দিকে রওনা হয়েছে। বলেন তো, মানুষ ওখানে থাকবে না ওই মেয়ের সাথে দৌড়াইবে? কথা বলেন।
সব মানুষ যখন ওই মেয়েটার সাথে দৌড়েছে, মেয়েটা বাড়ির ঘরের দরজা যখন আটকে দিয়েছে, আচ্ছা বলেন তো এই মাহমুদপুরের এলাকার মধ্যে কিছু সাংঘাতিক যুবক আছে কি নাই? আছে না? ওই যুবকগুলা কোনো মানুষকে ভয় করে না, কোন এমপি মন্ত্রীকেও কিন্তু ভয় করে না, অপেক্ষা করে, আসে না নাই? ওই এলাকার ভিতরে কিছু যুবক আছে, এরকম আছে, তরুণ এরকম আছে, বলতেছে মেয়েটার সাথে আমরা কথা বলবো, কি কারণে তোমার এত গুনাহ হলো, কি কারণে তোমাকে আল্লাহ পাক এত আযাব দিল, বলেন তো, আপনাদের জানা দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। এক পর্যায়ে মেয়েটা বলতেছে, আমাকে যদি তোমরা দেখো, অনেক মানুষ এখানে স্টক করবা, অনেক মানুষের মাথা নষ্ট হয়ে যাবে, অনেক মানুষ থাকতে পারবা না। এলাকার যুবকরা ধরছে, আমরা দেখবো আপনার চেহারা, কেনই বা আল্লাহ তাআলা আপনাকে এত আযাব দিয়েছে একটু বলেন। মেয়েটা বলতেছে, ঠিক আছে, দরজা খুলতে পারবো না। এলাকার যুবকরা লাথি মেরে দরজা যখন ভেঙে দিয়েছে, মেয়েটা এরকম আপাদস্ত মস্তকটা, মাথাটা ঢেকে দিয়েছেন, বলতেছে, ও মেয়ে মাথাটা একটু দেখাও। যখন মাথার কাপড়টা সরাইছে, আল্লাহ, দেখে যে মাথার ভিতরে কোনো প্রকার চুল নাই। মুসলমান ভাইরা আমার, সবাই তো হতভম্ব হয়ে গেছে, এত সুন্দর মেয়ের চেহারার ভিতরে মাথায় কোনো চুল নেই। আচ্ছা বলেন তো, ওই মেয়েটাকে ভালো দেখা যাবে না খারাপ দেখা যাবে বলেন?